16 ফেব্রুয়ারি হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। গণতন্ত্রের জয় বলছেন নেতারা, প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে, আস্থাটা রাখতে হবে, এটা অনেক বিশাল কাজ। আসন সংখ্যা 77 হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়াচ্ছে জামায়াত এনসিপির জোট। একাধিক আসনে ফল পরিবর্তনের অভিযোগ, 11 দলীয় ঐক্যের তদন্তের দাবি। আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। গণভোটে বিপুল ব্যবধানে হ্যার জয়, নির্বাচিত এমপিদের গেজেট হতে পারে কালই। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উড়ে গেছে সব শঙ্কা। জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। আগামী 16 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবারে সংসদ নির্বাচনে বড় দল হিসেবে বিশাল জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনে 209টি পেয়েছে বিএনপি। জামায়াত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6 আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন এবারে সংসদে। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। জনরায়ে বিপুল বিজয় হয়েছে বিএনপির। চূড়ান্ত ফলে 212 আসনের বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট। এখন অপেক্ষা গেজেট প্রকাশ, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নিরঙ্কুশ এই বিজয় জনগণের ভালোবাসা। বিজয়ী নেতারা বলছেন, কোনো আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফল প্রভাবিত করেনি। জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক উল্লেখ করে তা পরিপালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দেশের মাটি স্পর্শ করেই ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ফুরিয়েছে দেশের জন্য কিছু করতে তার বহু বছরের অপেক্ষা। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে যাওয়ার আগেই শুভেচ্ছা জানান উপস্থিত লাখো জনতাকে। জানিয়ে দেন, টেবিলের কাজ অনেকটাই শেষ করে ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী গণসংযোগে ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রথাগত রাজনৈতিক বক্তব্যের বদলে সহজ ভাষায় বলে গেছেন ইচ্ছা ও সামর্থ্যের কথা। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। ভোটে তারেক রহমানের প্রতিশ্রুতি আর প্রার্থীদের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। বিএনপি ও মিত্ররা জয় পেয়েছেন 214টি আসনে। এর মধ্যে কে নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, মঈন খান, মির্জা আব্বাস অথবা ইশরাক হোসেন, সাইদ আল নোমান, রাজীব আহসানের মতো তরুণরা। এমন বিপুল জয়ের পরও সারা দেশে উৎসবের বদলে আয়োজন সীমিত রাখা হয় দোয়া মাহফিলে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে গুলশান কার্যালয়ে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এত বড় জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। বিতর্কমুক্ত নির্বাচন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। অঙ্গীকার করেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। ভাই তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা হতে হবে। এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের
ভিত্তি রচনা শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। একটি গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করতে পারে তাইলে সেটা দেশে একটি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা বাস্তবায়ন হবে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন তারেক রহমান। মন্ত্রিসভা, আকার, দপ্তর ও দলের পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সেখানে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্র নীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ভোটে বিজয়ী বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জুমার নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয়। রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসুক মানুষের। বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক দলীয় কর্মী সমর্থক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফলাফল ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়ি ঘরে হামলা করেছে বলেও অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য জোট এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোতে তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে, এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অনিয়মের অভিযোগ তুলে কিছু আসনে তদন্তের দাবি জানান। 11 দলীয় জোটের প্রার্থীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান জামায়াত আমির। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে।
পরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করছে বলেও অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসলে যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ৮, পঞ্চগড় ১ সহ বেশ কয়েকটি আসনের ফলাফল রিভিউর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হল জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী সহ দেশ জুড়ে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত সমর্থিত জোট। সে সাথে জোট প্রার্থীরা অর্ধশতাধিক আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন প্রতিদ্বন্দ্বীদের কাছে। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, বড় কোনো ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নিয়ে নতুন রাজনীতির সূচনা করার কথাও বলেন তিনি। নানা শঙ্কা উড়িয়ে 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে দেশের নির্বাচনী ইতিহাসের নতুন উচ্চতায় জামাত ইসলামী সমর্থিত 11 দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামাত সমর্থিত জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে, যেখানে জামাত দাড়িপাল্লা প্রতীকেই পেয়েছে ৬৮টি আসন। এর বাইরে জোটের শরিক দল এনসিপি ৬টি, খেলাফত মজলিস 1টি আসনে জয় পেয়েছে। এবারই প্রথম রাজধানী ঢাকার 6টি আসন জিতেছে জামাত, যার মধ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানও রয়েছেন। জিতেছেন জোট শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। এরই মধ্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনীতির সূচনা হবে, যেখানে দল, মত, জাতি ও ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না। একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। শুধু রাজধানী ঢাকাতেই নয়, আগে যেখানে জামাতের অস্তিত্বই ছিল না তেমন এলাকায়ও নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে দলটি। নিজেদের মধ্যে বৈঠক করে নির্বাচন সহ দলের আনুষ্ঠানিক রূপরেখা তুলে ধরবে তারা। যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক শেষ করে আপনাদের সামনে আমরা পেশ করতে পারি, তবে যেহেতু অনেকগুলো বিষয় এখানে আলোচনা হবে, একটু সময় লাগবে। আপনাদের সহযোগিতা আমরা চাই। আনুমানিক 10টা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ারাই পা রাখতে যাচ্ছেন জাতীয় সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 সদস্য বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সব কেন্দ্রেই অভূতপূর্ব জয় পাওয়া হাসনাত আব্দুল্লাহ যমুনা টেলিভিশনকে বলেছেন, এবারের সংসদ হবে ইনসাফের সংসদ। নোয়াখালীতে জয়ী হান্নান মাসুদ জানিয়েছেন, দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবেন। আর কুড়িগ্রাম 2 আসনে জয়ের মালা পরা আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, সরকার কোনো দলের নয়, সবার। আশা নির্বাচিত সরকারের কাছে কোনো বৈষম্যের শিকার হবেন না। 28 ফেব্রুয়ারি গঠিত হয় জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠনের প্রায় 1 বছরের মাথায় দলের 6 সদস্য যাচ্ছেন জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী 6-এ আব্দুল হান্নান মাসুদ ও কুড়িগ্রাম 2 আসনে আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ 4 আসনে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। যমুনা টেলিভিশনকে কুমিল্লা 4 আসনে বিপুল ভোটে জয়ী এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ জানান, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংসদ হবে ইনসাফের। এবারে সংসদ হবে ইনসাফের সংসদ। যে বিষয়টি আমাদের কাছে, আমার দলের কাছে যেটা ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে। রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্র বিরোধী, দেশের জনকল্যাণ বিরোধী, গণবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি এই সংসদ থেকে কখনো করার চেষ্টা করা হয়, সেটিকে অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় সেটির বিরোধিতা অবশ্যই সেখানে থাকবে।
হাতিয়ায় এক মসজিদে জুমার নামাজ আদায় করেন নোয়াখালী ৬ আসনের বিজয়ী হান্নান মাসুদ। ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। গত কয়েকদিনে তার সমর্থকদের ওপর হামলার জন্য সুষ্ঠু তদন্তের দাবিও জানান। আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন হাতিয়া বিনিময়ের ব্যাপারে কাজ করে যাব। আর গত কয়েকদিনে যেই বাড়ি ঘরে হামলা হয়েছে এগুলোর ব্যাপারে প্রশাসনকে বলবো সুষ্ঠু তদন্ত করে যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই ধরনের হামলা করেছে, একটা আতঙ্ক তৈরি করেছে, পুরো দ্বীপের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন তদন্তমূলক ব্যবস্থা নেয়। কুড়িগ্রামে জয়ের মালা পরা আতিকুর রহমান বলেছেন, সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই কুড়িগ্রামের পরিবর্তন সম্ভব। আমি কোনো দলের কাজ করতে চাই না, আমি সব মানুষের কাজ করতে চাই। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটা সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব, সাধ্যের মধ্যে যতটুকু। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসছে সেটা ডিফারেন্ট কেস, বাট আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার মানুষের জন্য কাজ করার। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান এই তরুণ তুর্কিরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করল নির্বাচন কমিশন। 299টি আসনের মধ্যে 2/3-এরও বেশি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। আর গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হচ্ছে হ্যাঁ ভোট। প্রশাসনিক কিছু বিষয়ে ঘাটতি ছিল স্বীকার করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সেই সব বিষয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। অন্যদিকে সামনের নির্বাচনে আরও ভালো ফল প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। ভোট গ্রহণের 18 ঘণ্টা পর সকাল 10:30টায় নির্বাচন কমিশনে শেষ হয় 297টি আসনের ফল ঘোষণা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল শেরপুর 3 আসনের নির্বাচন। আর প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে 209টি পেয়েছে বিএনপি, জামাত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6টি আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও এবার যাচ্ছেন সংসদে। এছাড়া একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করা হয়, সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটে তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়খুটোর মতো উড়ে গেছে সব শঙ্কা। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে দলের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ফলাফল ঘোষিত 297 আসনে ভোট পড়ার হার 59.44%, আর 299টি আসনে গণভোটের হার 60.26%। সব রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করলে শিগগিরই একসঙ্গে গেজেট আকারে প্রকাশ পাবে এই ফল, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
কোনো আসন বা কেন্দ্রে বিএনপি ফলাফলে প্রভাবিত করেনি। জনগণের ভোটে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে দলটি। সকালে নিজ বাসভবনে এসব কথাই বলেন কুমিল্লা 1 আসনে নির্বাচনী জয়ী বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিরোধী দল 11 দলীয় জোটকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সংসদের শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন আছে, তাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ করার কথাও জানান তিনি। সরকার গঠন করে দেশ সংস্কারে বিএনপির দেয়া 31 দফা কর্মসূচি, গণভোট সংস্কারের বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা সহ গণতন্ত্র বাস্তবায়ন করা হবে বলেও জানান খন্দকার মোশাররফ। এ সময় নিজ আসনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের পাশে থাকার কথাও জানান তিনি। যে এবারের নির্বাচনটা একদম সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কোনো কেউ সিল মেরেছে এটার কিন্তু কোনো রিপোর্ট কোনো পত্রপত্রিকা মিডিয়া দিতে পারেনি। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি জেলায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ভাঙচুর ও তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এছাড়া এই সহিংসতায় নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কাপ পিরিচ প্রতীকের প্রায় 28 জন সমর্থক ও ধানের শীষ প্রতীকের 2 জন সমর্থক আহত হয়। আহতদের কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইলের 2 আসনে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী সহ 14 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে যশোরে পাঠানো হয়েছে, অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বাউফলের সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দাবি করেন, বৃহস্পতিবার রাতে মিছিল নিয়ে জামায়াত কর্মীরা বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। শুক্রবার সকালে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াসের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র সহ অন্তত 10টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সাথে বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরেও হামলার অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। দাবি করেন, এসব ঘটনায় অন্তত 20 জন আহত হয়। তবে উপজেলা জামায়াতের দাবি, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পাবনা 3 ও পাবনা 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পাবনা 3 ও পাবনা 4 আসনের বিএনপি নেতাকর্মীরা। এ সময় ভোট পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনীর প্রহরায় জেলা প্রশাসক তার কার্যালয়ে আসেন। এ সময় পাবনা 3 আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন ও পাবনা 4 আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ দলের জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে বৈঠকে বসেন। প্রায় 1 ঘণ্টা পর বিএনপি নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরে যান। জোটে গুরুত্ব, প্রচারণায় দাপট কিংবা রাজনৈতিক সাফল্য সবই ছিল তাদের দখলে। তারপরও নির্বাচনে হেরে গেছেন প্রায় 1 ডজন হেভিওয়েট প্রার্থী। নিচ এলাকায় দীর্ঘদিনে পরিচিত মুখ হওয়া সত্ত্বেও বদলে গেছে ভোটের সমীকরণ। তাদেরকে চমকে দিয়েছেন নতুন প্রজন্মের ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর সবচেয়ে আলোচিত শব্দ অপ্রত্যাশিত, যার সবচেয়ে বেশি ব্যবহার চলছে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। যে কয়টি আসনে জয় প্রায় নিশ্চিত ধরেছিল রাজনৈতিক দলগুলো, সেখানেই এসেছে উল্টো ফলাফল। জামায়াতে ইসলামীকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হার। খুলনা 5 আসনে বিএনপির আলী আসগর লবির কাছে তিনি পরাজিত হয়েছেন মাত্র 2600 ভোটে। এর আগে 2001 সালে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পেয়েছিলেন 2008 সালেও। কক্সবাজারের পরিচিত মুখ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের হারও আলোচনার বিষয়বস্তু। মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের এই নেতা প্রায় 35,000 ভোটে ধরাশায়ী হয়েছেন ধানের শীষের মাহফুজুল্লাহ ফরিদের কাছে। আদালত চত্বরে দাপুটে আইনজীবী শিশির মনির এবার প্রতিদ্বন্দ্বিতা করেন সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামের হয়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএনপির নাসির উদ্দিন চৌধুরীর কাছে তিনি পরাজিত হন প্রায় 40,000 ভোটে। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়াতে ও সশরীরে প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বেশ আলোচিত হন।
জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এবার প্রার্থী হয়েছিলেন 11 দলীয় জোটের হয়ে পঞ্চগড় 1 আসন থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল শুরু থেকেই, শেষ পর্যন্ত 8000 ভোটে তিনি পরাজিত হন বিএনপির নওশাদ জমিরের কাছে। আগামী 5 বছরে এই পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে 11 দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ফেনী 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ধানের শীষের জয়নাল আবেদিনের কাছে তিনি পরাজিত হন 51,152 ভোটের ব্যবধানে। ফলাফলের পর প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হলেও এবারের ফলাফল সব সমীকরণ বদলে দিয়েছে। জেলার বেশিরভাগ আসনে জামাতের জয় জয়কার। রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এখানে 1,75,000 ভোট নিয়ে বিজয়ী দাঁড়িপাল্লার মাহবুবুর রহমান বেলাল। অন্যদিকে জিএম কাদের পেয়েছেন 43,000-এর কিছু বেশি ভোট। চাঁপাইনবাবগঞ্জকে জামাতের ঘাঁটি বলা হলেও আওয়ামী লীগ আমলের নির্বাচনে তাদের হারতে হয়েছে বিএনপির হারুনুর রশিদের কাছে। তবে এবার দৃশ্যপট বদলেছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে দাঁড়িপাল্লার নুরুল ইসলাম বুলবুলের কাছে বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা হেরেছেন প্রায় 53,000 ভোটে। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হলেও ঢাকা 16 আসনে সুবিধা করতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। প্রচারণায় নতুনত্ব থাকলেও মাত্র 3,361 ভোটে তিনি পরাজিত হন জামায়াতের আব্দুল বাতেনের কাছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীদের অনেকের জায়গা হতে পারে আগামী সংসদের উচ্চকক্ষে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে দেশের একেবারে উত্তরের রংপুর অঞ্চলে জামায়াতের ফলাফল এই বিজয়ে কিছুটা কাটার মতোই। জামায়াত নেতারা বলছেন তাদের জনসংযোগ আর নানামুখী কাজের কারণে জাতীয় পার্টি প্রভাবিত অঞ্চল দখল করতে পেরেছেন। তবে বিএনপি মহাসচিব বলছেন আসন কয়েকটা কম পেলেও এই অঞ্চলের প্রভাবে পিছিয়ে নেই বিএনপি। এই অবস্থায় ভোটাররা চান অবহেলিত এই অঞ্চলে নতুন কর্মসংস্থান ও উন্নয়ন। উত্তরের নীলফামারী থেকে রিপোর্ট করেছেন আলমগীর স্বপন। বিএনপির ভূমিধস বিজয়ের পর সকাল থেকেই ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় দলের মহাসচিবের বাড়িতে নেতাকর্মীদের ভিড়। আসতে থাকেন সাধারণ মানুষ। বিজয়ের শুভেচ্ছা জানান এলাকার সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি বলেন জনগণের ভালোবাসাই তাদের বিজয়। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। তবে বিএনপির প্রভাব উত্তরের রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে দেখা গেলেও বাকি 4 জেলায় বেশি আসন পেয়েছে জামায়াত। এই বিভাগের 33 আসনের 18টি ইসলামী দলটির। অন্যদিকে রাজশাহীর 39 আসনের 28টি পেয়েছে বিএনপি। জামায়াত 11টি পেলেও যা আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি। এই জামায়াত বেশি আসন পেয়েছে রংপুর বিভাগে, এটা বিভিন্ন কারণে আছে। কারণ আছে রংপুর বিভাগ, কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্ট অফ, এখানে আপনার 1, 2, 3টা বড় জেলা, তাই না? আসন হচ্ছে আপনার 11টা। সে 11টা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সঠিকভাবে যদি আমরা রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি, রাজনৈতিকভাবে যে কাজ করতে পারি, সাংগঠনিকভাবে কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো। রংপুর বিভাগে জামায়াত জিতেছে জাতীয় পার্টির প্রভাব বলয়ের সব আসনে। জিতেছে নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগ প্রভাবিত কয়েকটি আসনেও। জামায়াতের বিজয়ী প্রার্থীরা বলছেন জনবান্ধব কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করেছেন তারা। এই বিজয় জনগণের, এই বিজয় সকলের। এই বিজয় বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের চেতনার বিজয়। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করি। সেটি বাস্তবায়নের জন্যই তারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা সবাই মিলে সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সরকার একটি বড় অংশ, সেই বড় অংশের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সরকারকে সাথে নিয়েই আমরা সব কাজ করব। তবে উত্তরের নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, ভোটাররা চান নতুন সরকার তাদের ইশতেহার বাস্তবায়ন করবে, প্রতিরোধ করবে মব বিশৃঙ্খলা। রাস্তাঘাট, তারপরে তিনা মাইর ডাং না হোক, তার সুন্দরভাবে চলা, এইটা আমরা চাই। তারেক রহমান সাহেব আসছিলেন, উনি যে অঙ্গীকারগুলো দিয়ে গেছেন, উনি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আইসা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন। কর্মসংস্থান, তারপরে ভোকেশনাল কারিগরি শিক্ষা,
তারপরে এই যে কৃষকদের জন্য, এগুলো যদি আস্তে আস্তে বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ফ্যামিলি কার্ড করে দিতে চাইছে তারেক জিয়া রহমান স্যার, আমাদের যেন কার্ডটা করে দেয়, তাহলে আমার পরিবার খায় পরে বাঁচতে পারবো। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ কাজকাম করে খাই। জাতীয়ভাবে বিএনপির ভূমিধস বিজয়, উত্তরাঞ্চলে জামায়াতের উত্থান। এই সমীকরণে পিছিয়ে পড়া জনপদ উত্তরাঞ্চল যেন আর পিছিয়ে না পড়ে। এই অঞ্চলের ভোটার ও সাধারণ মানুষের আশা, নতুন সরকার সব অঞ্চলের উন্নয়নে সমান দৃষ্টি দিবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, সৈয়দপুর, নীলফামারী। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দুই দশকের বেশি সময় পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বিএনপি। এই উপলক্ষে শুকরিয়া আদায় স্বরূপ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমাল রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে শুকরিয়া স্বরূপ জুমার নামাজের পর মহান রবের দরবারে দুহাত তুলে দোয়ায় অংশ নেন সারা দেশের নেতাকর্মীরা। রাজধানীর নৌবাহিনী হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নির্বাচনে জয় এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হয় দোয়া অনুষ্ঠান। বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করবেন, আমরা এই আশাবাদ তাদের কাছে রাখি, যাতে করে 5 বছর সুন্দর করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। বিগত বাংলাদেশে 16-17টি বছর দেশ ও জাতি এই ধরনের উৎসবমুখর নির্বাচন কখনো দেখে নাই। দোয়া মোনাজাত শেষে সিরাজগঞ্জ 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বসবাসের অনুপযোগী হওয়া শহর নতুন করে গড়ে তুলবেন তিনি। এছাড়া চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রায় 2/3 আমরা জয়লাভ করেছি, সুতরাং আমাদের উপরে আরও দায়িত্ব বেশি পড়েছে। আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজ করতে চেয়েছে সেই সব কাজগুলো সুচারুভাবে করা। দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনের বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষায় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যে প্রতিশ্রুতি আমি দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে সেটা বহাল থাকবে। নাটোরের মাটিতে কোনো অন্যায় অবিচার হবে না। আমি নাটোরটাকে একটি সুন্দর নাটোর, শান্তির নাটোর, উন্নয়নের নাটোর, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বারবার বলার চেষ্টা করেছি, মানুষের নিরাপত্তা, এটা আমি আবার ইনশিওর করছি। চট্টগ্রামের জমিয়তুল ফালা মসজিদে উপস্থিত হন 7 ও 9 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং আবু সুফিয়ান। দেশের সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ফেনীর ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। নির্বাচনের নিরঙ্কুশ জয়ের জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত হয়েছে দিনাজপুরের বিভিন্ন মসজিদে। জামালপুরে জুমার নামাজ শেষে শহরের রশিদপুর এলাকায় মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকালকে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে। নোয়াখালীতে আনন্দ মিছিল না করে বিভিন্ন উপজেলার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 12 ফেব্রুয়ারি নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। এমন নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির মুখপাত্র হারুনুর রশিদ। দুপুর রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনেক বছর পর ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট দিতে পেরেছে, যেখানে প্রার্থীরা যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে। দেশের বেশিরভাগ এলাকাতেই ভোটের দিনটি ছিল শান্ত এবং উৎসবমুখর। এছাড়াও তিনি নির্বাচন কমিশনকে পোস্টাল ভোট সহ কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল দেওয়ার আহ্বান জানান। নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত তাদের বিহেভিয়ার অনেক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এতটা অ্যারোগেন্ট
আমরা যেটা আগে দেখেছিলাম সেরকম কিন্তু এবারে না, অনেকটা কোনো যদি কেউ কোনো আক্রমণের শিকার হয়েছে সেখানে আবার পুনরাক্রমণ প্রতিশোধ পরায়ণ ছিল না। তো এটা আমার মনে হয় জাতিগতভাবে আমরা একটা পরিবর্তনও দেখে যাচ্ছি, আমাদের ইয়াং সোসাইটি পরিবর্তনের দিকে গেছে। তো সেই জন্য আমার মনে হয় যে আপা যেটা বলার চেষ্টা করছে যে আমাদের চেক লিস্টে আমাদের যেসব জায়গায় দেখেছি সেখানে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গাইবান্ধায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে অমিতাভ কুমার রায় সুজন নামে আইনজীবীর এক সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বল্লমছাড় ইউনিয়নের খামার বল্লমছাড় গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানায় সন্ধ্যায় বাড়ির পাশে দুর্বৃত্তরা সুজনের উপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তার। পুলিশ জানায় মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের ভাই সুধান কুমার রায় অভিযোগ করেন পার্শ্ববর্তী নিতাই চন্দ্র রায়ের সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছিল। হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে লোকমান মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 25 যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের দুবাই বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সিলেট থেকে ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাসে এক যাত্রীর সঙ্গে হেলপারের বাগবিতণ্ডা হয়। এই পর্যায়ে চালকের সাথে ধস্তাধস্তিতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা ডাকাত সন্দেহে চিৎকার শুরু করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুবাই বাজার এলাকায় সড়কে উল্টে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী লোকমান মিয়ার মৃত্যু হয়। আহত অন্তত 25 জনকে স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। গাজীপুর মহানগরে কোনাবাড়িতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সন্ধ্যায় আমবাগ ঈদগাহ মাঠের পশ্চিম পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শরীয়তপুর 1 আসনে খেলাফত মজলিসের পরাজিত প্রার্থী জালালউদ্দিন আহমদ। শুক্রবার সন্ধ্যায় জেলা দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের জাল ভোট ও পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ করেন। নির্বাচন পরবর্তী সময়ে তার নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার শঙ্কা প্রকাশ করেন তিনি। নেতাকর্মীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী ও বিজয়ী প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশের পাশাপাশি আনন্দিত প্রবাসীরাও। প্রবাসী কার্ডের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরেছে বেশ কিছু দাবি। তাদের বক্তব্যে উঠে এসেছে বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, বিনিয়োগের পথ সহজ করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরঙ্কুশ বিজয়ে দেশের মানুষের পাশাপাশি উল্লাসিত প্রবাসীরাও। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে থেকে নির্বাচনে অংশ নেন তারাও। বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের জন্য দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা ফ্রান্স, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের। এছাড়া প্রবাসী কার্ডের পরিকল্পনা তারেক রহমানের দূরদর্শী চিন্তা বলেও জানান তারা। বিনিয়োগ, শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনাকেও সাধুবাদ জানান প্রবাসীরা। একজন প্রবাসী হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে প্রবাসীদের যে অধিকারটা নিশ্চিত করার জন্য এবং প্রবাসীদের সকল সুবিধাদি রেমিটেন্স সহ প্রবাসীদের লাশ দেশে পাঠানোর জন্য, এছাড়াও প্রবাসীদের অন্যান্য যে সকল সুবিধা প্রবাসীরা পাওয়ার অধিকার রাখে সেই অধিকার থেকে যাতে প্রবাসীরা বঞ্চিত না হয় সেদিকে নজরদারি করার জন্য। আমাদের প্রত্যাশা যাতে বাংলাদেশের জনগণ সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলতে পারে এবং বাংলাদেশ যাতে এগিয়ে যায় এই আশা আমরা ব্যক্ত করছি। সংসদে যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন, ওনার কাছে থাকবে যে আপনারা আমাদের বিদেশি যারা আছি এদের যে দাবি দেওয়া এটা আপনি পূরণ করবেন। যুক্তরাজ্য, ওমান, কাতার সহ বেশিরভাগ দেশের প্রবাসীদের বক্তব্যেই উঠে এসেছে বিমানবন্দরে হয়রানির ইস্যুটি। বিমানের টিকিটের সিন্ডিকেট বন্ধ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি প্রবাসীদের অধিকার নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তারা। আমরা আমাদের দল এবং সরকারের কাছে দাবি জানাবো যে এই প্রবাসী কার্ডের মধ্য দিয়ে প্রবাসীদের লাশ বহনের ব্যাপারে যেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং দূতাবাস যেন সর্বোচ্চ সহযোগিতা করে। প্রবাসীদের যে প্রত্যাশা তা হলো যে আমাদের প্রবাসী বান্ধব সরকার যাতে হয় এবং আমরা প্রবাসীরা বিভিন্ন জায়গায় আসলে আমরা বঞ্চিত হই। এয়ারপোর্টে যখন কোনো প্রবাসী যায় অনেক হয়রানির শিকার হয়। আমি নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা করব যাতে এগুলা রোধ করে এবং আমাদেরকে সুন্দরভাবে যদি আমরা যেতে পারি। বিমানবন্দরে নানা রকমের সুযোগ সুবিধা যাতে আমাদের দেওয়া হয়, সুন্দরভাবে যেন আমরা দেশে যেতে পারি
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠে প্রবাসীরা। তারেক রহমানের হাত ধরে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে বাংলাদেশ, এমন প্রত্যাশা প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবারে জানাবো টি-20 বিশ্বকাপের খবর। এবারে টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। গ্রুপ ডি এর ম্যাচে অজিদের 23 হারিয়ে সুপার 8-এ যাবার পথটা অনেকটাই সুগম করল সিকান্দার রাজার দল। তবে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর প্রথম কীর্তি নয় এটি। 2007 সালে ইতিহাসে প্রথম টি-20 বিশ্ব আসরেও অজিদের হারিয়েছিল জিম্বাবুয়ে। Muzarabani, hey Marumani, hey Muzarabani, hey Marumani, hey Muzarabani, hey Marumani. সবশেষ টি-20 বিশ্বকাপে যে দলটি খেলার সুযোগ পায়নি সেই জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে চমক দেখালো। ওমানকে 8 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে বধ করল 23 রানে। জিম্বাবুয়ের এই জয় দলীয় সাফল্যের ফল। তবে আপাত দৃষ্টিতে দেখলে 17 রানে 4 উইকেট নেয়া মুজারাবানিকেই নায়ক মনে হতে পারে। তবে বেনেটের 64, বার্ল মারুমানির সমান 35, সিকান্দার রাজার ঝড়ো 23 রানের ইনিংস থেকে শুরু করে ইভান্সের ট্রাভিস হেল্টকে বোল্ড করা, এমনকি টনি মুনিয়ঙ্গার জন্টি রোডসের মতো উড়ন্ত ক্যাচ জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রেখেছে। বিশ্বকাপের স্বর্ণালী সময়টা হয়তো 1999 সালেই পার করেছে জিম্বাবুয়ে। তবে দলটি আইসিসি ইভেন্টে প্রায়শই অঘটন ঘটায়। এই যেমন 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ আসরে কেপটাউনে ব্রেন্ডন টেইলরের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে। 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপেও চমক দিয়েছিল দলটি, যে ম্যাচে সিকান্দার রাজার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে 1 রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। পার্থে মাত্র 130 রান করেও জয় ছিনিয়ে নেয় আফ্রিকার দেশটি। জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া বধের পর দারুণভাবে জমে উঠেছে গ্রুপ বি এর লড়াই। 2 ম্যাচ শেষে সমান 4টি করে পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পরবর্তী 2 ম্যাচ আবার অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে শ্রীলঙ্কা দুটিতেই জয় পেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় রাউন্ডের যাওয়ার স্বপ্নটা পড়বে চরম ঝুঁকিতে। আবার অস্ট্রেলিয়া যদি পরের সবগুলো ম্যাচে জিতে যায়, আবার জিম্বাবুয়ে যদি অন্তত একটিও জয় পায় পরের 2 ম্যাচে, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা বড় একটা ধাক্কা খেতেই পারে। সব মিলে জিম্বাবুয়ের অজিদের বিপক্ষে এই জয়টা জমিয়ে তুলেছে গ্রুপ বি এর লড়াইটা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।